গতকাল একটি মেয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো কথায় কথায় ও আমাকে বলছে যে দিদি জানো তো, আমি যাকে ভালোবাসতাম ওই মানুষটি না খুব ভালো করেই জানতো আমি ওকে এতটাই ভালোবাসি যে আমি ওর জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। এটা যখন ও আমাকে বলছে তো আমি ওকে এটাই বললাম, একটা কথা মাথায় রেখো, আমাদের হিউম্যান সাইকোলজি এমনভাবেই তৈরি, আমরা যখন জানি যে এই জিনিসটা আমি পাবো এবং এই জিনিসটা পেতে আমার খুব একটা কষ্ট করতে হবে না, খুব সহজেই আমি পেয়ে যাবো জিনিসটা, তখন তার প্রতি আমাদের কিন্তু আগ্রহ কমে যায়। তো তুমি যাকে ভালোবাসো সে কিন্তু একটা বিষয়ে পুরোপুরি শিওর যে তোমাকে পেতে হলে তাকে কোনো কষ্ট করতে হবে না, কারণ তুমি তাকে তোমার জীবন বানিয়ে ফেলেছ, তুমি তাকে তোমার অংশ বলে মনে করছো, ফলে তোমাকে গুরুত্ব দেওয়ার সে কিন্তু প্রয়োজন বোধ করছে না, তার মনে হচ্ছে না যে তোমাকে স্পেশালভাবে গুরুত্ব দেওয়া উচিত, এটা কিন্তু সে ফিল করছে না ভিতর থেকে। ঠিক এই কারণেই আমরা বলি কোনো একজন মানুষকে নিজের জীবনে সব কিছু বানিয়ে ফেলো না, তাকে ছাড়া তুমি চলতেই পারবে না, তাকে ছাড়া তোমার জীবন অচল, এটা তাকে বুঝতে দিও না। তবে আমি এখানে ব্যক্তিগতভাবে একটি কথা যোগ করব, এই কথাটি যে সর্বতোকরণে সত্যি তা কিন্তু নয়। তাই যদি হতো তাহলে আজকে আমি তোমাদের সামনে থাকতে পারতাম না, কারণ আমিও কিন্তু একটা মানুষকেই আমার জীবনের সব বানিয়ে ফেলেছিলাম। এখনো পর্যন্ত আমার জীবনের সমস্ত কিছুই ওই মানুষটা। একটা মানুষের জন্য লাইফের সব কিছু ত্যাগ করেছি, একটা মানুষকে বিশ্বাস করে আমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিয়েছি। এই যে একটা মানুষকে নিজের সবটুকু দেওয়া এবং একটা মানুষকে নিজের সব কিছু বানিয়ে ফেলা, এর গুরুত্ব যদি সবাই না বুঝতো তাহলে আমার অস্তিত্বই থাকতো না। তো সবাই কিন্তু সমান নয়, এখনো বহু মানুষ রয়েছে যারা কিন্তু সত্যিকারের ভালোবাসা চেনে, যারা কিন্তু বোঝে যে ওই মানুষটি আমাকে সব থেকে বেশি ভালোবাসে, তো সেই মর্যাদাটুকু তাকে আমার দেওয়া উচিত। এই বোধটা এখনো অনেকের মধ্যে বেঁচে রয়েছে বলেই কিন্তু সত্যিকারের ভালোবাসা এখনো রয়েছে। কিন্তু এর সঙ্গে এটাও ভীষণভাবে সত্যি, বর্তমান মানুষের পছন্দ কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে। এখনকার মানুষ না সম্পর্ক ভাঙার কোনো ভয় করে না। আগেকার মানুষ কিন্তু এটা ভাবতো যে আমি একটা সম্পর্কের মধ্যে রয়েছি, আমার সম্পর্কটা সবাই জেনে গেছে, এখন যদি আমি তাকে বিয়ে না করি বা তার সঙ্গে যদি চিট করি তাহলে আমি সবার কাছে খারাপ হব, মানুষের কাছে আমার রেপুটেশন লস হবে, এটা কিন্তু আগেকার মানুষ ভাবতো। কিন্তু বর্তমান মানুষের কিছু যায় আসে না। এখনকার দিনে দেখো, দুই বাড়িতেই হয়তো তার ভালোবাসার কথা জানে, দুজনে ভালোবাসার কথা জানে, কিন্তু তার হয়তো অন্য কাউকে পছন্দ হচ্ছে, অন্য কাউকে ভালো লাগছে, সে কিন্তু নির্দ্বিধায় সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে এবং সবটা খুলে বলছে যে আমার ভালো লাগছে না, আমি থাকবো না সম্পর্কের মধ্যে, আমি ওর কাছে এই মুহূর্তে ভালো ফিল করছি না, ওর সঙ্গে আমি থাকতে চাই না, এটা কিন্তু জানিয়ে দিচ্ছে এবং সবাই সেটা মেনেও নিচ্ছে। দেখো, নিজের পছন্দ পাল্টানো অপরাধ তা কিন্তু আমি বলছি না। যদি কোনো একটা মানুষ সম্পর্কের মধ্যে ভালো না থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু সমস্ত কিছু ভালো ছিল, তবুও তার অন্য কাউকে ভালো লেগে গেছে, তখন সে খুব সহজে সেখান থেকে কিন্তু বেরিয়ে সেই মানুষটির কাছে চলে যাচ্ছে। আর এটা শুধুমাত্র বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা করছে তা কিন্তু নয়, আমি এমনও মানুষকে দেখেছি যাদের আমি বহুবার তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি, হয়তো 10 বছর 12 বছর কিংবা 5 বছর 6 বছরের বৈবাহিক জীবন সেখানে ইতি টেনে অন্য কারোর কাছে চলে যাচ্ছে এবং সেটা কিন্তু বুক ফুলিয়ে সোশ্যালি সবাইকে বলছে যে আমার ভালো লাগছে না, আমি থাকবো না, আমি এখানে থাকতে চাই না, আমি ওকে ভালোবাসি, এটা কিন্তু নির্দ্বিধায় বলতে পারছে। এর কারণ বর্তমান দিনে না সম্পর্ক তৈরি করাটা খুব ইজি, বিশ্ব হাতের মুঠোয় রয়েছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে কোথায় না কোথায় একটা মানুষ পৌঁছে যাচ্ছে, নিত্য নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটছে, কথা বলছে, তখন কিন্তু তার মনের মধ্যে এটা আসছে এ যদি আমার লাইফে না থাকে আমি নেক্সট কাউকে না কাউকে পেয়ে যাব। এই ফ্যাসিলিটি প্রত্যেকে অনুভব করছে, তার জন্যই কিন্তু সম্পর্কের সমীকরণটা এতটা সস্তা হয়ে দাঁড়াচ্ছে। তো এরকমই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমাদের বর্তমান সমাজ। তো এইখানে দাঁড়িয়ে তুমি কাউকে হয়তো খুব বেশি ভালোবাসো, ভীষণ ভালোবাসো, কিন্তু তুমি ইদানিং লক্ষ্য করছো তুমি তাকে যতটা গুরুত্ব দাও, যতটা ভালোবাসো, ওই মানুষটির কাছে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কিন্তু সেই মানুষটি তোমাকে অবহেলা করছে। তুমি এখন কান্না করলেও তার কিছু যায় আসে না, তুমি কথা না বললেও তার কিছু যায় আসছে না। এটা যদি তুমি লক্ষ্য করো না তাহলে প্রথমেই তুমি সাবধান হয়ে যাও, তুমি এটা কনফার্ম হও যে তুমি তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছো,
অতটা গুরুত্ব কিন্তু ও পাওয়ার যোগ্য নয়। এটা কিন্তু বোঝো এবং নিজের মধ্যে না একটা পাওয়ার তৈরি করো। দেখো, আমরা প্রত্যেকেই চাইলে নিজেকে না একটা স্ট্রং পার্সন রূপে তৈরি করতে পারি এবং এটা না প্রত্যেকেরই করা উচিত। দেখো, আমি কোনো একজন মানুষকে আমার জীবনে সব কিছু বানিয়ে নিয়েছি, কিন্তু ওই মানুষটি না খুব ভালো করে জানে যে আমার কতটা আত্মমর্যাদা বোধ। কোনো রকম কিছু হলে আমি নীরবে শেষ হয়ে যাব, কিন্তু কখনো নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হয়ে এমন কোনো কাজ করব না। তো তোমাদের প্রত্যেককে আমি একই কথা বলবো, নিজের মধ্যে না আত্মমর্যাদা বোধটা সবসময় না জাগিয়ে রাখো। কখনো কারোর কাছে পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যেও না। কাউকে খুব বেশি ভালোবাসো, কিন্তু যখন দেখছো তার চোখে তোমার প্রতি সেই ভালোবাসাটা নেই, তখন কিন্তু তোমাকে সাবধান হতে হবে। আমি বারবার তোমাদেরকে এই একটা কথা বোঝানোর চেষ্টা করি, কিন্তু প্রত্যেকেই একই ভুল করো। যখন দেখো মানুষটি অবহেলা করছে, তখন আরো বেশি বেশি করে তার কাছে পড়ে থাকো এবং তাকে তোমাকে অবহেলা করার সুযোগটা কিন্তু আরো বেশি করে দাও। এইটাকে তোমাকে বন্ধ করতে হবে। তোমরা যখন আমার কাছে জানতে চাও যে দিদি আমাকে অনেক বেশি অবহেলা করছে, একটা সময় তো আমাকে খুব বেশি ভালোবাসতো, তাহলে আজকেও আমাকে এতটা অবহেলা করছে, আমি কি করলে সেই আগের জায়গাটা ফিরে পাবো? তখন না আমি অনেক বেশি অবাক হই যে একটা মানুষ এতটা অবহেলা করার পরও কেন সেই আগের জায়গাটা ফিরে পেতে চাইছে। তারপরেই আমি ভাবি আসলে তোমরা সেই আগের স্মৃতিতে পড়ে থাকো, তার জন্যই আজকের অবহেলাটা তোমাদের কিন্তু গায়ে লাগছে না। কিন্তু আমি তোমাদেরকে বলবো, আজকে তুমি তার সঙ্গে কেঁদে কেঁদে কথা বলছো, তুমি ভীষণ কষ্ট পাচ্ছ, সে কিন্তু দেখতে পাচ্ছে তোমার মন খারাপ, সে কিন্তু বুঝতে পারছে। তারপরেও তোমার প্রতি তার দয়া মায়া ভালোবাসা মনে কিন্তু আসছে না। তাহলে সেই আগের কথাগুলো ভুলে গিয়ে বর্তমান মানুষটিকে দেখো, তাহলে বুঝতে পারবে তোমার পরিবর্তনের প্রয়োজন। একটা কথা মনে রাখো, একটা মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তুমি তোমাকে গুরুত্ব দেবে। কোনো একজন মানুষ তোমাকে সস্তা ভাবছে আর তুমি তার পায়ের কাছে পড়ে রয়েছো, তাহলে ওই মানুষটির কাছে কখনো তুমি গুরুত্ব পাবে না, কারণ তুমি তোমাকে গুরুত্ব দিলে না, তুমি তোমাকে বুঝলে না, তুমি তোমাকে সম্মান করলে না, তুমি তোমাকে ছোট করার থেকে বিরত রাখলে না। তার জন্যই কিন্তু মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে কোনো মানুষ না তখনই অবহেলা করে যখন আমরা সেই সুযোগটা তাকে করে দিই। দেখো, হয়তো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি হয়তো কোনো কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, প্রচুর কাজ করছে, তুমি হয়তো কিছু করো না, পুরোপুরি বসে রয়েছো। তো তোমার ইচ্ছা করছে বারবার কথা বলার, কারণ তোমার আর কোনো কাজ নেই, কথা বলতে ইচ্ছা করছে। সে যখন দেখবে যে তুমি কথা বলার জন্য এতটা ব্যাকুল এবং সে তোমাকে বারবার বলছে যে আমি কাজের মধ্যে রয়েছি, কিন্তু তুমি সেটা শুনছো না, তুমি অভিমান দেখাচ্ছ, তুমি অভিযোগ করছো, রাগ দেখাচ্ছ, তখন না তোমার প্রতি একটা গুড ফিলিংস তার আসবে না। সে কিন্তু তোমাকে ফালতু একজন মানুষ মনে করতে শুরু করবে এবং একটা সময়ের পর গিয়ে তোমাকে কিন্তু আরো ইগনোর করবে। তো এই ইগনোরের জায়গাটা না আমরা নিজেরা অনেক সময় করে ফেলি। কিন্তু আমিও যদি একটা কাজের মধ্যে থাকি, হয়তো সে কাজের মধ্যে রয়েছে, আমিও কাজের মধ্যে রয়েছি, অনেকটা সময়ের পর হয়তো সে কথা বলতে আসলো, তখন যদি সে দেখে আমি নিজেই অনেক ব্যস্ত, তখন না তার কাছে আমার গুরুত্ব অনেক অংশে বেড়ে যাবে। তো এই কারণেই আমি বলি, তোমরা প্রত্যেকের লাইফে একটা গোল সেট করো, নিজেকে কাজের মধ্যে রাখো, তাহলে দেখবে তুমি কাজের মধ্যে অনেকটা সময় কাটাচ্ছ, তোমার ভালোও লাগছে এবং সম্পর্কটাও ভালো থাকছে। তুমি দুই দিকেই কিন্তু একটা সুন্দর একটা ব্যালেন্স করে চলতে পারছো। আর আমাদের প্রত্যেকেরই না একটা নিজস্ব পরিচয় খুব প্রয়োজন। তুমি যখন তোমার একটা নিজস্ব পরিচয় বাঁচবে, তখন না সবার কাছে তোমার সম্মান অনেক অংশে বেড়ে যাবে। তো কাউকে অবহেলা করার জায়গাটা তৈরি করে দিও না। কোনো একটা মানুষ তোমাকে অবহেলা করছে এটা বুঝতে পারলে সেখান থেকে না সরে এসো এবং নিজেকে সুন্দর একটা কাজের মধ্যে রাখো, নিজেকে সুন্দর একটা কাজ দাও, তাহলে দেখবে এই সমস্ত কিছু মাথার থেকে না অনেক চলে যাচ্ছে। বারবার তাকে ফোন করতে ইচ্ছা করছে না, সে ফোন না করলেও অতটা কিন্তু কষ্ট হচ্ছে না। আর সব থেকে বড় কথা, আমাদের জীবন থেকে না অনেক কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু আমি যে কাজটা করব, আমি যে কর্মের সঙ্গে যুক্ত, সেই কর্ম কখনো আমাকে ফাঁকি দেবে না, ওই কাজ কিন্তু আমার সঙ্গে থেকে যাবে। আর আমি যখন একটা সুন্দর রাস্তা খুঁজে পাবো, আমি যখন নিজেকে দাঁড় করাতে পারবো, তখন যদি আমার কাছ থেকে অনেক কিছু হারিয়েও যাই, তখন কিন্তু আমার কাছে অন্য কিছু থাকুক আর না থাকুক, নিজেকে ভালো রাখার যে মূল রসদ সেটা হলো অর্থ, সেটা যেহেতু আমার কাছে থাকবে, তো অনেকটা পরিমাণে নিজেকে কিন্তু ভালো রাখতে আমরা পারবো। সঙ্গে আমি আমার পরিবারের মানুষগুলোকেও একটু হলেও খুশি দিতে পারবো, তাদের মুখে কিন্তু একটু হাসি ফোটাতে পারবো, যদি আমি স্ট্রংভাবে দাঁড়াতে পারি তবেই।
তো প্রত্যেকেরই উচিত নিজের লাইফের দিকে বেশি ফোকাস দেওয়া। তুমি ভালোবাসো ঠিক আছে, কিন্তু সেই ভালোবাসাটা যদি না থাকে, সেই ভালোবাসার মানুষটি যদি তোমাকে গুরুত্ব না দেয়, তার মানে জীবন শেষ তা কিন্তু নয়। এটা তোমাকে বুঝতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, যেই মানুষটি আজকে তোমাকে অবহেলা করছে, তোমাকে কাঁদাচ্ছে, যদি সত্যিই চাও তার কাছে গুরুত্ব পেতে, তাহলে নিজের পাওয়ারটা আগে তৈরি করো। একবার অন্তত তাকে ফিল করাও যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে না পেলে যে আমি অচল বা আমি বাঁচবো না, সেরকম কোনো ব্যাপার নয়। তোমাকে আমি ভালোবাসি, তুমিও যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে আমি মাথায় তুলে রাখবো। কিন্তু তুমি যদি আমাকে অবহেলা করো, তাহলে সেই অবহেলাটা বসে বসে গ্রহণ করব তা কিন্তু নয়। তুমি আমাকে সম্মান দিলে, তুমি আমাকে দাম দিলে, তুমি আমাকে গুরুত্ব দিলে, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। কিন্তু তুমি এর বিপরীতটা করলে আমিও বিপরীতটা করতে বাধ্য হব। এটা একটু হলেও তাকে বোঝাও, তাহলে দেখবে ওই মানুষটির কাছে তোমার গুরুত্ব অনেক অংশে বেড়ে যাচ্ছে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।